আমরা আজকে দেখব কটলিনের অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট, অর্থাৎ কটলিনের মধ্যে ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয় বা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো ওইটা দেখার আগে আমরা প্রথমে যেটা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম কটলিনের মধ্যে একটা কটলিনের ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এটার মধ্যে আমরা একটা মেইন ফাংশন নিয়ে কাজ করছিলাম। তো এটা আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমরা তো জানি জাভা এবং কটলিন হচ্ছে দুইটা প্রায় সেম ল্যাঙ্গুয়েজ, বাট এখানে আমরা জানি জাভার মধ্যে ক্লাসের ভিতরেই যা কিছু হয় সব ক্লাসের ভিতরেই হয়, বাট এখানে আমি জাস্ট একটা মেথডকে কীভাবে রান করাচ্ছি, অর্থাৎ এটা ক্লাস ব্যতীত আমরা এই মেইন মেথডটা হচ্ছে একটা ক্লাসের ভিতরে, যে কোনো একটা ক্লাসের ভিতরে মেইন মেথডটা ডিক্লেয়ার করি দেন রান করি। এটা আসলে এই মেথডটা ইমপ্লিসিটলি একটা ক্লাসকে কল করবে, অর্থাৎ এটা একটা ক্লাসের ভিতরেই ইমপ্লিসিটলি একটা ক্লাসের ভিতরেই থাকে। তো সেটা আমরা দেখতে পাবো, কিভাবে দেখতে পাবো সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে দেখব, মানে ডিকম্পাইল করলে আসলে এটার যে একটা ক্লাস ফাইল ক্রিয়েট হয় সেটা আমরা দেখে নিব। তো অর্থাৎ এটা হচ্ছে মূলত ইমপ্লিসিটলি একটা ক্লাসের ভিতরে থাকে, একটা ফাইনাল ক্লাসের ভিতরে থাকে এই মেইন মেথডটা, যেই ফাইনাল ক্লাসটা আমাদের লেখা লাগে না, যার কারণে আমরা এখানে ডিরেক্টলি মেইন থেকে শুরু করছি। তো এখন আমি এখানে সোর্স প্যাকেজের ভিতরে এখন একটা ক্লাস নিব, কটলিনের ক্লাস। তো নিউ কটলিন ফাইল বা ক্লাস, এখান থেকে আমরা চুজ করলাম কটলিন ক্লাস। তো ক্লাসের নাম দিলাম ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস একটা নামটা কেমন জানি হয়ে গেছে, সো আমি এটা লিখলাম ফার্স্ট লেকচার, এটা দিলাম ফার্স্ট লেকচার। এটা হচ্ছে একটা ক্লাস। তো আমি যদি এখানে ওকে দিলে আমরা এখানে দেখতে পাবো অ্যাজ ওয়েল এস যাওয়ার মধ্যে আমরা যেভাবে ক্লাস ডিক্লেয়ার করি ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে, ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে একটা ক্লাস যেভাবে ডিক্লেয়ার করি, এখানে ঠিক একই সিস্টেমে আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম। তো ক্লাস ডিক্লেয়ার করার পরে আমরা যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যাই, আমরা এখানে ভেরিয়েবলগুলো নর্মালি ডিক্লেয়ার করব var var মানে হচ্ছে একটা ভেরিয়েবল। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। তো ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন st। তো এই st এটার টাইপ কি হবে, এটার টাইপ আমরা এখানে দিয়ে দিলাম স্ট্রিং। অর্থাৎ আমি এখানে এটা বলে দিলাম এটা হচ্ছে আমার একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল, যেটার মধ্যে আমি ইনিশিয়ালি এখানে আরেকটা কথা মনে রাখবেন, আমরা জানি যাওয়ার মধ্যে গ্লোবাল ভেরিয়েবল অথবা ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলো থাকে ওইগুলো ইনিশিয়ালাইজ না করলেও হয়, কারণ ওইটা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়ে যায়। বাট এখানে আমাদের কটলিনের মধ্যে এগুলো আমাদের যতগুলা লোকাল ভেরিয়েবল হোক অথবা গ্লোবাল ভেরিয়েবল হোক সবগুলো আমাদের ইনিশিয়ালাইজ করে দিতে হবে। আর সোফার আমি এটা স্ট্রিং, এই স্ট্রিংটাকে আমি একটা এমটি স্ট্রিং দ্বারা এটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম। তো আমি এখানে বলছিলাম আমার এখানে কুলন দিলেও সেমিকুলন আমরা এখানে দিতেও পারি নাও দিতে পারি। তো এটা হচ্ছে রিডান্ডেন্ট, এটা আমি দিলাম না। তো এখন মনে করেন এই ক্লাসটা আমি এখান থেকে অবজেক্ট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে কল করতে পারি সেটা আমরা এখন দেখব। এখন আমি চাচ্ছি এই ফার্স্ট লেকচারের একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখানে অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম জাভার মধ্যে অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা জানি। জাভার মধ্যে আমরা জানি নিউ অপারেটরের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, বাট এখানে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে অ্যাজ ইট ইজ। আমি এখানে যেভাবে লিখতেছি এভাবে মনে করেন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, নাম দিলাম উবি ইকুয়াল, এখানে আমরা জাস্ট এই ফার্স্ট লেকচার এটা দিয়ে দিব। ফার্স্ট লেকচার এটা দিয়ে দিলাম। এখানে এই উবি হচ্ছে একটা অবজেক্ট, কার অবজেক্ট, এই ফার্স্ট লেকচারের একটা অবজেক্ট, এই ফার্স্ট লেকচারের একটা অবজেক্ট হচ্ছে উবি। এখন আমি যদি মনে করেন এখানে এই মানটা সেট করতে চাচ্ছি, এই স্ট্রিংয়ের একটা নতুন একটা মান দিতে চাচ্ছি, তাহলে আমি এটা কীভাবে সেট করতে পারি, এটা আমরা লিখতে পারি ওবি ডট
ওবি ডট দিলে কন্ট্রোল স্পেস দিলে ওবি ডট দেওয়ার পরে যদি কন্ট্রোল স্পেস দিয়ে এখানে আমার এই এসটি মানে এই স্ট্রিংটা এখানে যে আমরা স্ট্রিং একটা ডিক্লেয়ার করেছিলাম এটা দেখা যাচ্ছে। তো এটা ইকুয়াল টু আমি এখানে বলে দিলাম মনে করেন হ্যালো হ্যালো। দেন আমি যদি মনে করেন এটাকে প্রিন্ট দিতে যাই, প্রিন্ট দিতে গেলে আমি জাস্ট ওবি ডট এসটি দিলে আমার হ্যালোটা প্রিন্ট হওয়ার কথা। ওবি ডট এসটি দিলে এই হ্যালোটা প্রিন্ট হবে। তো আমরা এখানে দেখে আসি, এটাকে রান করব। এটাকে আমরা চাইলে এদিক থেকেও রান করাইতে পারি, আবার এদিক থেকেও আমরা এখানে রান হ্যালো কেটি হ্যালো কটলিন এটাকে আমরা রান করাচ্ছি। এটা একটু রান হতে একটু সময় নেবে। সো আমাদের এখানে আউটপুট হিসেবে চলে আসলো হ্যালো। এই হ্যালোটা মূলত আউটপুট আসতেছে এই প্রিন্ট লাইন থেকে, এই প্রিন্ট লাইন থেকে আমার আউটপুটটা আসলো। তো এখন আমরা জাভার মধ্যে কোনো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করলে সেটা আমাদের ইনিশিয়ালাইজ না করলেও হয়, বাট আমি যদি এখানে সেটাকে এখানে যদি কেটে দিই, এখানে কেটে দিলে আমরা এখানে একটি ইরর দেখতেছি। এখানে একটি ইরর দেখার পর এখানে ইরর দেখতেছি, এখানে বলতেছে অ্যাড ইনিশিয়ালাইজার, অর্থাৎ এই এসটি এটাকে আমার ইনিশিয়ালাইজ করে আসতে হবে। অর্থাৎ এখানে আমার এটাকে ইনিশিয়ালাইজ করলে দেন এই ইররটা চলে যাচ্ছে। অর্থাৎ আমার এখানে গ্লোবাল ভেরিয়েবল হোক অথবা লোকাল ভেরিয়েবল হোক যেটাই হোক না কেন এটা আমার ইনিশিয়ালাইজ করে কাজ করতে হবে। সো এখন আমরা এখানে দেখি এটার অবজেক্ট, এই ক্লাসের একটা অবজেক্ট, অর্থাৎ এই ক্লাসের নাম হচ্ছে কি ফার্স্ট লেকচারের একটা অবজেক্ট এখানে আমরা কীভাবে ক্রিয়েট করলাম। এটা হচ্ছে বার মানে হচ্ছে ভেরিয়েবল ওবি। এই ভেরিয়েবলের মাধ্যমে আমাদের এখানে করতে হবে। তো ভেরিয়েবল ওবি ইকুয়াল টু এখানে ফার্স্ট লেকচার। এই ফার্স্ট লেকচার এটা হচ্ছে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টরকে কল করলাম। এই ফার্স্ট লেকচার এটা হচ্ছে এই ক্লাসের একটা কনস্ট্রাক্টরকে কল করা হয়েছে। অর্থাৎ এই ফার্স্ট লেকচার আমরা এখানে আগে জাভার মধ্যে অবজেক্ট ক্রিয়েট করতাম কীভাবে, অথবা জাভার মধ্যে আমি যদি একটা ক্লাস ক্রিয়েট করতে যাই ঠিক এজ ইট ইজ এখানে আমরা যেরকম আছে ওই রকমই আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। মনে করেন আমরা একটা জাভার মধ্যে একটা ক্লাস কীভাবে ক্রিয়েট করি ঠিক এভাবে। আর এখানে মনে করেন আমরা জাভার মধ্যে একটা ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করি, জাভার মধ্যে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি হচ্ছে মনে করেন এটা যদি স্ট্রিং টাইপের হয় আমরা এভাবে লিখি স্ট্রিং, অথবা এখানে আমি চাইলে প্রাইভেট পাবলিক প্রটেক্টেড এগুলো অ্যাড করতে পারি। তো স্ট্রিং এসটি এতটুকু লিখলেই হয়ে যেত। অর্থাৎ আমরা জাভার মধ্যে দেখছি ইনস্ট্যান্স ভেরিয়েবল অথবা গ্লোবাল ভেরিয়েবল এগুলো ইনিশিয়ালাইজ না করলেও এদের ডিফল্ট মান দ্বারা বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ হয়ে যায়, বাট এটা কটলিনের মধ্যে হয় না। তো এই স্ট্রিং এসটি এখানে যে কাজটা করতেছে, এখানে এটা যদি আমার ইনিশিয়ালাইজ করা না থাকে এটার ডিফল্ট মান কি নাল, তাহলে আমার এখানে সেই ভেরিয়েবল এই বার স্ট্রিং মানে হচ্ছে এই টাইপটা। আমাদের এখানে স্ট্রিংয়ের টাইপ কি, এই এসটি এটার টাইপ কি এটা আমাদের এভাবে বলে দিতে হবে কটলিনের মধ্যে। দেন আমি এখানে অবশ্যই এটা নাল না, এটা হচ্ছে একটা এমটি স্ট্রিং ডিক্লেয়ার করলাম। তো বাই ডিফল্ট আমি এখানে চাইলে এটাকে নাল হিসেবে রাখতে পারি, এটাকে নাল হিসেবে রাখা যাবে। তো আমরা এরপরে এখন দেখব এটার অবজেক্ট আমরা জাভার মধ্যে কিভাবে ক্রিয়েট করি। মনে করেন এই ক্লাস ফার্স্ট লেকচার, এই ক্লাসের অবজেক্ট আমরা জাভার মধ্যে ক্রিয়েট করি ফার্স্ট লেকচার, এটা আমরা জাভার মধ্যে ক্রিয়েট করি ঠিক এইভাবে ফার্স্ট লেকচার অবজেক্ট। এটা হচ্ছে ফার্স্ট লেকচারের একটা অবজেক্টের নাম হচ্ছে ওবি ইকুয়াল নিউ ফার্স্ট লেকচার। দেন এখানে আমরা ফার্স্ট লেকচারের কনস্ট্রাক্টরটা কল করি। আমরা জাভার মধ্যে জাভার মধ্যে ঠিক এভাবে অবজেক্ট ক্রিয়েট করি, বাট এটা কটলিনের মধ্যে আমাদের এখানে অবজেক্ট ক্রিয়েট করতে হবে ভেরিয়েবলের মাধ্যমে। ভেরিয়েবল ওবি ইকুয়াল এখানে ফার্স্ট লেকচার ক্লাসের কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ঠিক এভাবে আমরা করব, এই
এভাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করব। এরপরে যদি আমরা জানি কোনো কনস্ট্রাক্টর অথবা একটা ক্লাসের মধ্যে কি থাকে, একটা ক্লাসের মধ্যে কি কি থাকতে পারে, একটা ক্লাসের মধ্যে আমার মনে করেন ভেরিয়েবল থাকে, মেথড থাকে। ভেরিয়েবলগুলো অথবা ভেরিয়েবলগুলোকে নন স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে আমরা জানি কল করতে গেলে আমার অবজেক্টের প্রয়োজন হয়, অর্থাৎ অবজেক্ট ডট ভেরিয়েবল। তো আমি এখানেও ঠিক সেম কাজটা করলাম। অবজেক্ট, এই ক্লাসের অবজেক্টের নাম হচ্ছে উবি, এখানে ডট ভেরিয়েবল, এই ক্লাসের যেহেতু আমার অবজেক্টটা হচ্ছে এই ক্লাসের ভেরিয়েবল হচ্ছে একটা ভেরিয়েবলের নাম হচ্ছে এসটি। এই এসটিটাকে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করার পরে এটার মান আমি হ্যালো দ্বারা চেঞ্জ করার পরে আমি এখানে উবি ডট এসটি মানে এইটাকে বোঝাচ্ছে, এই অংশটুকুকে যখন বোঝাচ্ছে, এটা যখন আমরা প্রিন্ট দিলাম আমার কি প্রিন্ট আসতেছে, হ্যালো। এই হ্যালোটা প্রিন্ট আসতেছে। তো আজকে এতটুকুই। পরবর্তীতে আমরা ভেরিয়েবল ভার এবং বাল বা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য।